পেঁয়াজ ভারতের রপ্তানি বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম পণ্য, কিন্তু সেই পেঁয়াজই এখন ভারতের গলার কাটা হয়ে উঠেছে। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের দূতাবাসে ভাঙচুর করে এবং পতাকা পুড়িয়ে দেওয়ায় বাংলাদেশের মানুষ ভারত ও তাদের উৎপাদিত পণ্য বয়কট করতে শুরু করে। তাতে ধস নামে ভারতের পেঁয়াজ রপ্তানিতে। বাংলাদেশ পেঁয়াজ আমদানি বন্ধ করায় ভারতের নাসিক, মহারাষ্ট্র ও গুজরাটের শত শত টন পেঁয়াজ পচে যাচ্ছে। তাই ভারত দ্রুত রপ্তানি চালু করতে 20% শুল্ক কমিয়ে অর্থাৎ বিনা শুল্কতেই রপ্তানি করতে চাইছে। মানে বিপাকে পড়ে প্রতিবেশী বা বাংলাদেশের কথা মনে পড়েছে ভারতের। দেশটির সংকটের সময় দীর্ঘদিন পেঁয়াজ না দিলেও এবার দিতে চাইছে। তবে কি গলার কাটা দূর করতে কেন হঠাৎ অচল হয়ে গেল ভারতের পেঁয়াজ, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আলু পেঁয়াজের লকার বন্ধ করে দিব, দেখি বাংলাদেশের মানুষ কি করে খায়। আমরা আমাদের শক্তি দেখাতে চাই। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এইভাবেই বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। শুধু তাই নয়, বিগত বছরগুলোতে ভারতের পেঁয়াজ নীতি বাংলাদেশকে বিপদে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। যেমন আমেরিকার আছে উন্নত প্রযুক্তির মিসাইল, রাশিয়ার আছে অত্যাধুনিক অস্ত্র, সৌদি আরবের আছে তেল, তেমনি ভারতের মিসাইল যেন পেঁয়াজ। বাংলাদেশের পেঁয়াজের ঘাটতি দেখা দিলেই দিল্লি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, শুল্ক বসায় কিংবা নানা বিধিনিষেধ আরোপ করে। পেঁয়াজ নামক এই হাতিয়ার দিয়ে মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলতে, কিন্তু এবার মোদীর সেই চাল উল্টে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও কৃষকরা। এবার ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় উৎপাদনের পাশাপাশি বিকল্প উৎসর দিকে নজর দিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকলেও দেশে কোনো রকম সংকট দেখা দেয়নি, বরং ভারতীয় পেঁয়াজ বাজারে দেখাই যাচ্ছে না, দেখাতে পারছে না দাদাগিরি। বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকলেও রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় কৃষকরা সেই সুবিধা নিতে পারছিলেন না। এমন অবস্থায় ভারতের বিভিন্ন আড়তে পচতে শুরু করে শত শত টন পেঁয়াজ। এ নিয়ে দেশটিতে কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং তারা আন্দোলনে নামেন। অবশেষে আন্দোলনের মুখে ও আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 4 মার্চ থেকে ভারত আবার পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়। শুধু তাই নয়, সম্প্রতি ভারতের রাজস্ব বিভাগ পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, যা 1 এপ্রিল থেকে বিনা শুল্কে রপ্তানির অনুমতি দেয় ভারত সরকার। তবে বাংলাদেশ আগেভাগে প্রস্তুতি নেওয়ায় ভারতীয় পেঁয়াজ নীতি আর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। এবার বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিয়েছে পেঁয়াজকে মিসাইল বানিয়ে চাপ সৃষ্টি করার দিন শেষ। বরং বাংলাদেশে রপ্তানি করতে না পারার কারণে ভারতে মহা দুর্ভিক্ষের দিন যেন শুরু হলো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।